বাংলাদেশ জাসদ শাহবাগ থানা আয়োজিত ফ্যাসিবাদ নিপাত যাক চিরতরে এই লক্ষ্যে এবং তোপখানা, সেগুনবাগিচা, বিজয়নগর, পুরানা পল্টন এলাকার উন্নয়নে বাংলাদেশ জাসদের যেই আহ্বান রয়েছে সেই আহ্বানে যাতে এই এলাকার উন্নয়ন সাধিত হতে পারে এবং ইতিপূর্বে যে ফ্যাসিস্টের দোসররা এই এলাকার স্থানীয় প্রশাসনে বসেছিলেন কিন্তু এই সেগুনবাগিচা, তোপখানা, বিজয়নগর, পল্টন এলাকার কোনো উন্নয়ন করেনি। আমরা চাই যাতে এলাকার স্থানীয় প্রশাসন, বিশেষ করে কাউন্সিলর পদে, বিশেষ করে সংসদের পার্লামেন্টারি আসনের পদে আর যাতে কোনো ফ্যাসিবাদের দোসর জায়গা করে নিতে পারে না, এবং সেই আহ্বানের জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করাই আমাদের কাম্য। আমরা জানি জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের ৭১-এর চেতনায় এই এলাকাবাসী অর্থাৎ ঢাকা ৮ আসন সংসদীয় আসনের সকল ভোটার জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে। আমি এই এলাকার সন্তান হিসেবে ছোট থেকে বড় হয়েছি, অনেক কিছু দেখেছি। এক সময় দেখেছি এই এলাকায় এমন কোনো জায়গা নেই যে এলাকা আমি বিচরণ করিনি। তোপখানা, সেগুনবাগিচা এলাকায় বাংলাদেশের অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন এবং তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আমরা তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারিনি। বাংলাদেশের প্রথম সফল ব্যবসায়ী জহুর ইসলামের বাসা আমাদের পিছনেই, যারা আপনাকে আফতাম চিকেন বলে যেই প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। পাকিস্তান আমল থেকেই জহুর ইসলাম এই এলাকায় থাকতেন। এই এলাকায় আরেকজন কৃতি সন্তান আছেন যিনি ডক্টর ইব্রাহিম। উনি বাংলাদেশের জনক, ডায়াবেটিসের জনক, ডায়াবেটিসের রোগ এবং চিকিৎসার জনক তিনিও এই সেগুনবাগিচার সন্তান। আরেকজনের নাম আমি করতে পারিনি দ্বিধায়, যিনি ব্রিটিশ আমলে এই এলাকায় প্রথম নারী ডাক্তার হিসেবে এই এলাকায় জন্মগ্রহণ করেছেন এবং এই এলাকায় দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। তিনি হচ্ছেন জহুরা কাজী, ডক্টর জহুরা কাজী। এরকম যদি আমরা বলি এই লিস্ট অনেক দীর্ঘায়িত হবে, কিন্তু দুঃখের বিষয় এতদিন স্বাধীনতার পরে আজকে 50 বছরেও এলাকার কোনো সংসদ সদস্য এলাকা থেকে নির্বাচিত হতে পারেননি, কারণ এই এলাকার কোনো যোগ্য সন্তান এগিয়ে আসেনি। স্বাধীনতার পরবর্তীতে স্থানীয় প্রশাসন যিনিরা কাউন্সিলর হয়েছেন তারাও এলাকার নয়, তারা ছিল একজন মাফিয়া, একজন দক্ষ লুটেরা সমাজেরই অংশ। আমরা দুঃখের কথা আর কত বাড়াবো। আমরা বলতে চাই যে ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, সেই ফ্যাসিস্ট এখনো সন্ত্রাসে নানা রকম চেষ্টা করছে বাংলাদেশের 24-এর জাগরণে যেই পরিবর্তন গণঅভ্যুত্থান হয়েছে সেই নির্বাচন যাতে বানচাল হয়ে যায়। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই এলাকাবাসী হিসেবে নয়, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাই, আপনারা কোন ফ্যাসিস্টকে আপনার এলাকায় জায়গা দিবেন না, অথবা সে যদি ফ্যাসিস্টের দোষরও হয়ে থাকে। আসুন আমরা বাংলাদেশে
আমাদের এই এলাকা একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে পারি। এই জন্য আমরা পুলিশ এবং স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসক সবার উদ্দেশ্যে আমরা কয়েকটি দাবিনামা পেশ করতে চাই। এই দাবিনামার মধ্যে কি আছে? অত্র এলাকায় দেখা যায়, আমার নিজের বাড়ি এই এলাকায় দেখা যায় যে মাঝে মধ্যে এই গ্যাস সঞ্চালন নিরবিচ্ছিন্ন থাকে না। কষ্ট হয় মা বোনে যারা এই এলাকায় এখনো আদি এবং পূর্ব থেকে বসবাস করে আসছেন, তাদের অনেকেরই অর্থনৈতিক সামর্থ্য নেই, তাদেরকে কয়লার চুলায় তাদের রান্না করতে হয়। এই এলাকার একটি মাদক মুক্ত এলাকা হিসেবে আমাদেরকে স্থানীয় পুলিশ এবং স্থানীয় প্রশাসন যাতে ঘোষণা করতে পারে, কারণ আমাদের কাছে আমরা জেনেছি এবং শুনেছি যে এই এলাকায়ও মাদক ব্যবসা বহু পুরাতন ব্যবসা এবং সেটা খুব চলছে। এবং সেই ব্যবসার সাথে গত ফ্যাসিস্ট আমলে যত বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এই এলাকায় এসে মাদক সেবন করতেন বলে আমরা জেনেছি। এবং এখানে অনেক অনেক ছিন্নমূল ভাবে ঘুরে আছে যারা এলাকার শান্তি বিনষ্ট করতে চায়। রাতের অন্ধকারে তারা মাদকের আড্ডা বসায়। স্থানীয় প্রশাসন, পুলিশ